কারণ আমি যখন থেকে বুঝি তারপর থেকে কখনোই দেখিনি বাংলাদেশে আইনের শাসন। আদৌ কি বাংলাদেশে কোনো আইন আছে? কিংবা বিচারের নামে যে প্রহসন করা হয়েছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এখন পর্যন্ত, যাদের ফাঁসি হয়েছে কিংবা মৃত্যুদণ্ড হয়েছে কিংবা ক্রস ফায়ার দেওয়া হয়েছে যাদেরকে, আদৌ কি তারা অপরাধী? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অপরাধ যারা করে টাকার কারণে তাদের অপরাধ ঢেকে দেয় প্রশাসনরা, শুধু টাকার কারণে। আর ওই টাকার কারণেই সাধারণ ভালো মানুষদেরকে ফাঁসানো হয়। অপরাধীর জায়গায় সাধারণ ভালো মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়। আর অপরাধী দিব্যি বাংলাদেশের খোলা আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার দেখায় অনেকগুলো মার্ডার মামলার যারা মার্ডার করেছে, অর্থাৎ যারা খুন করেছে, তারা বুক ফুলিয়ে কিশোরগঞ্জেই অনেক খুনিরা ঘুরতেছে। অথচ প্রকাশ্যে মার্ডার করছে, দিনের বেলায় দিনের আলোতে চকচকে আলোতে মার্ডার করছে, টাকার বিনিময়ে মার্ডার করার 1 মাস কিংবা 2 মাস পরেই বাহির হয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই সব দৃষ্টি আর ধর্ষণ তো শুধু আসিয়া নয়, হাজার হাজার আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, যেগুলোর ফলশ্রুতিতে কি হয়েছে? কিছুই না। বাংলাদেশে কি আদৌ আইন আছে? কি বলবো, ওই যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রকাশ্যে মেরে ফেলেছে, ওইটার ওই মামলার রায় হয়েছে ফাঁসি। কোথায় কার্যকর হলো? যে কোনো অন্যায়ের রায় 24 ঘন্টার মধ্যে কার্যকর করা হলে বাংলাদেশে আর কখনোই ধনী কিংবা গরিব কোনো ব্যক্তিই কোনো খারাপ কাজে লিপ্ত হতো না, সকলেই সোজা পথে চলতো। কি বলবো আসলে,